আমার একটু লোকে বেশি। ঠিক আছে, আমাকে চৌতালা দিলে হবে। বেশ তাই দেবো। ওরে সুখে থাকো। ভাইরা আমার নাম চিংড়ি পোকা। আপনার নিজের একটা বিজনেস আছে? ওরে বাঁচা ধন ওরে বাছা ধন আর গোয়ালে বাড়িবে গরু তোদের বংশে বাড়বে মানো আর গোয়ালে বাড়িবে গরু তোদের বংশে বাড়বে মানো আর আমার পূজা না দিলে হবে অকালে মারা যাবো। আমার পূজা না দিলে হবে অকালে মারা যাবো। বলো বাবাজি। হ্যাঁ বাবাজি। কেন বাবাজি? তুমি সুখে থাকবে, দুধে ভাতে খাবে, আর কাঁচা শরীর পাকা করবে। কতলা দরকার বাবাজি? আমার তেতালা, বেশ তেতলা বলে ওঠো। তেতালা। আমাকে কি বলেছিলে? বাবাজি তাড়াতাড়ি না। আমার চৌতালা, আমার চৌতালা, আমার চৌতালা। চলো মাস ভাই, ছি 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 ছি। ও বাবাজি, হ্যাঁ একটু আগে দেখলাম বাবাজি, হ্যাঁ, এখন দেখছি মাজি। হঠাৎ মাত্র হয়ে গেছে। তা বাবাজি কি মনে করে, কি মনে করে আমার কুঠিরে? আমি এসেছি তোমাদেরকে আশীর্বাদ দেবো। হ্যাঁ, আশীর্বাদ দিতে? হ্যাঁ। আপনি কি কোনো ম্যাজিক জানেন? কেন? হ্যাঁ, তোরা হরিণ চলো মাস ভাই, খেতে অনেক বেলা হয়ে গেল। ভাই, তাই আমাকে চিন্তা ভুল করেছি। একটু আগে দেখলাম বাবাজি, এখন দেখছি মাজি। কি সর্বনাশ! না রে বাবাজি, তোরা হরিনামে মেতেছিলিস তো, হ্যাঁ, তাই আমাকে চিনতে তোরা ভুল করেছিস। আমি আগে যেমন ছিলাম এখন ঠিক তেমন আছি। শোনো শোনো শোনো, আপনাকে একটা কথা বলবো। এই নাও ফোনটা। আমি আর এই ফোন নেব না। কেন, কি হলো? একটু আগে ফোনে আমরা একদম যা ব্যাটারি দেখেছি, থাকছে না। আমরা যা। দুটো করে সারাক্ষণ যদি আমি ফোন চার্জেই বসিয়ে রাখি তাহলে আমি ফোনটা ঘাটবো কখন? দিব্য মানে বাবাজি, তোমার এই আপনার ফোনটায় কাছে ব্যাটারি থাকছে না, তাই তো? হ্যাঁ ধরো এখন এই ফোনে তোমার ব্যাটারি 5 ঘন্টা চলছে, ঠিক আছে? হ্যাঁ। আমি তুমি যদি ফোনে একটা ছোট শ্রেণী, এই জায়গায় এসেছেন কোন উদ্দেশ্যে শোন বলুন? বাবা শোন, বলো বলো। আমি প্রত্যেকের দ্বারে গেছিলাম হ্যাঁ, পূজার জন্য। সবাই আমাকে পূজা না দিয়ে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ। তাই আমি তোদের কাছে এসেছি পূজার জন্য। পূজার জন্যে? হবে না, হবে না, মাথা হবে না। খারাপ। আমরা বৈষ্ণব মানুষ, আমরা বিষ্ণু ভক্ত, আমরা কোনোদিন মেয়ে পুজোর ঠাকুর করি না। তুমি জানো আমরা মেয়ে ঠাকুরের পুজো করি না। যাও এখান থেকে, যাও যাও। তোরা আমাকে পূজা কর, না, না, বলো তো হবে না। আমি তোদেরকে আশীর্বাদ দেব। আশীর্বাদ কত নেবে তুমি? হ্যাঁ? আমাদের কাছে আশীর্বাদ নেওয়ার জন্যে লাইন পড়ে যায় সকাল থেকে। তোরা আমাকে পূজা করবি না? বললাম তো হবে না। না মোটেই না, যাও যাও এখান থেকে, যাও। তাই তো অভিশাপ দেবো, তোরা তাহলে আমার পূজা করবি না? অভিশাপ দেবো, অভিশাপ দেবো। কত লাল ছোনা, কত লাল ছোনা দিলি আমারে, কত
কলে কেউ কারুর পালে না ধরে। কত লালচনা দিলি আমার গঞ্জনা দিলি, হাই হাই লালচনা দিলি গঞ্জনা দিলি, কত লালচনা দিলি আমারে। যাও। তোরা আবার পূজা করবি না? না তাই তো, তোরা কার বলে শক্তি ধরেছি তাহলে বল। ওরে তোরা কার বলে? এই বুড়ি খুব সাবধান, খুশি ফিকে মারবে একদম, একদম খুশি ফিকে মারবে একদম। আরে মায়ের নিত্য নীলা ভূমণ্ডলে তোরা কার বলে? তোরা কার বলে? क्या आप कॉमिक से जुड़कर एक नया बिजनेस शुरू करना चाहते हो और महीने का 50,000 तक कमाना चाहते हो तो आज ही ওরে বেল পোড়ায় বসন্তে ওরে বেল পোড়ায় বসন্তে গাঁথি দিব মালা তোরা। এ বুড়ির তো মাথা খারাপ হয়েছে। গায়ে পোছাইব মাংস গোলাইব কাটা তোরা। ওরে তোরা তো তুলসীর মালা কেটে দিবি গলে তোরা। ওরে গায়ে পোছাইব মাংস গোলাইব কাটা তোরা। দূর হয়ে যা বুড়ি, দূর হয়ে যা বলে দিলাম। আর কি হবে জানিস? আরে কি হবে কি? আরে যার দেব যদি না দিবি জোড়া পাতা কীর্তন যে কটা জিনিস নিয়ে হয় সেটাই জানে না কীর্তনে। তোরা কার বলে? মায়ের নিত্য নীলা ভূভাণ্ড। এই দেখেছেন বাবাজি, এই দেখেছেন এই ফক্কর মাথাকে জাল কাটি বাঁধা আছে। ও বুড়িমা কি বললে? মারবো একবার। তোদের গায়ে পোচাইব মাংস, আচ্ছা গোলাইব কাটা, হ্যাঁ। হ্যাঁ আর জ্বর দেব যদি না দিবি জোড়া আয়! বাবাজি একেবারে ফক্কা ছুড়ে মারো। যাও যাও যাও। বৈষ্ণব পাড়ায় বাঁধা। এই অপমান সইতে পারবো না, একদম সইতে পারবো না। আবার যাও না। মাছ খাই না, মাংস খাই না, বৈষ্ণব পাড়ায় পাঠা একদম। মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন জোটের জন্য, আপনারা কি জোটের জন্য কি যাবেন? কার সাথে জোট? তোদের গায়ে পোচাইব মাংস গোলাইব মমতা ব্যানার্জি কিছু অপেক্ষা করুন। আমাদের প্রভু ঠাকুর ভূভাণ্ডলে তোরা কার বলে? বাবাজি এখানে আর থাকা যাবে না বাবাজি। বৈষ্ণব পাড়ায় পাঠা। এই দরজা বন্ধ করে চলুন বাবাজি, আমরা ওই বৃন্দাবনে গিয়ে রাসলীলা করি বাবাজি। এখানে আর থাকবো না। তাই হবে বাবাজি। হ্যাঁ চলুন বাবাজি চলুন। চলে যাই, চলে যাই, হ্যাঁ বাবাজি। দূরি বহু দূর, বাবা বাবা গায়ে মেখে জড়িব না সোনার দূর। চলো যাই, চলে যাই, দূর বহু দূর, গায়ে মেখে জড়িব না সোনার দূর। আসুন বাবাজি চলে যাই বাবাজি। অনেক লেট হয়ে গেছে। চলে যান, চলে যান, চলে যান। চলো যাই, চলে যাই, দূর বহু দূর, গায়ে মেখে জড়িব না সোনার দূর। চলো যাই, চলে যাই, দূর বহু দূর, গায়ে মেখে জড়িব না সোনার দূর। চলো যাই, চলে যাই, চলে যাই, চলে যাই। তাই তো আমার মার কাছে মর্তের মাঝে লক্ষ্য পূজার কাছে পূজা গ্রহণ করতে, কিন্তু এখনো ফিরে আসছিল কারো। তবে কি মা আমার একা পূজা গ্রহণ করছে? আমি মায়ের পশ্চাৎ দিকে দেখি। মা জোড়া ফিরে এসেছো মা? আরে জোড়া আজ তুমি আমার কাছে সত্য করে বলো মা, বিরাট নবলক্ষ প্রজাকে তোমায় পূজা দিয়ে সত্যই তারা মা বলে রেখেছে মা। আর সত্য যদি তোমাকে পূজা দিয়ে থাকে, কোথায় তোমার লল্লাটে চন্দনের ফোঁটা, কোথায় তোমার গলে বলো ফুলের মালা, কোথায় তোমার পায়ে রক্ত জমা? বলো মা, বলো বলো মা। পূজা দেওয়া দূরের কথা, তারা আমাকে দূর করে তাড়িয়ে দিয়েছে। তাই আমি কি
কি বলছিস জানিস রে? আমি তোমায় কি বলেছিলাম বলে তো মা, যে রাজ্যের রাজা তোমার পরিচয় পেয়ে পরম সমাধানে পূজা করেনি, সেই রাজ্যে ক্ষুদ্র প্রজারা কোনোদিন তোমাকে পূজা দিয়ে ওরা মা বলে ডাক পেলাম। মা তুমি কি বলতে চাও বলো মা, বলো জরা বলো মা, বলো তাই আমি তোকে কি বলছি জানিস বাবা? বলো মা, বলো। আরে জরা ফিরে চল ফিরে চল। কি বললে মা? আমি তোমাকে দেখো না, আমার- ফিরে যাবো না মা। আমার ফোনের স্টোরেজটা ফুল দেখাচ্ছে, অনেক কিছু ফোন থেকে ডিলিট করলাম, কিন্তু তারপরেও সেই স্টোরেজটা কি বললো মা? না মা, না যাহাতে আর আশা নাই রে জরা বাবা, না। ফিরে চল ফিরে চল। এই যে বাবা, আমার প্যাকেজিং এর ভিডিও ছাড়লেই ভাইরাল, তো আবার বলো মা, বলো। ওরে চুপটি নিয়ে না মা। দারে গুলন জরা ফিরে চল ফিরে চল। কেন মা, কেন? আপনারা কিন্তু অনেকেই স্বপ্ন নিয়ে একটা ইউটিউব চ্যানেল শুরু করেছেন, মনে মনে এটাও ভেবেছেন এই যে আমরা বলো মা। যাহাতে আর আশা নাই রে জরা ফিরে না ফিরে না মা, না। চল রে পূজাতে আর আশা নাই রে জরা ফিরে চল রে। না মা, না। স্বর্গের থেকে মর্ত মাসের আমি তোমায় এনেছি পূজা গ্রহণ করবার জন্য, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসিনি মা। এই বিরাটের নবলক্ষ প্রজা যেমন ভাবে তোমাকে দিব্য অপমান করেছে, ওদের কাছ থেকে আমি অপমানের প্রতিশোধ নেবো জানো মা। জরা কেমন করে নেবো জানো মা? কেমন করে দিবি জরা? স্বর্গের থেকে আসার কালীনে কর্তব্যের পৃষ্ঠ করে কয়েক বস্তা বিষ কুলাইয়ের ছড়া এনেছিলাম। এই জরা একবার তুমি আমাকে আদেশ করো মা, ওই বিষ কলাই আনবো আমি তোমার নিকটে, আর ওই বিষ কলাই নিয়ে যাবো আমরা বিরাটের বাহান্ন বাজারে। এক এক করে তুলে দেবো বিরাটের বাহান্ন বাজারে বিষ কলাই নবলক্ষ প্রজার মুখে মুখে মা। তাহলে তোর কথা বতুর আমি সেই 52 বাজারে যাব তোরা। তুমি কিছু সময় অপেক্ষা করো মা, তোমার জন্য আমি ছুটে গেলাম কর্তব্যের কাছে, আর ওই কর্তব্যের পৃষ্ঠ হতে কয়েক বস্তা বিষ কলাই আনবো মাগো আমি তোমার নিকটে। এই তো এই তো মানুষ যখন সত্যের চাইতে কন্টেন্ট এবং ভাইরাল টপিকের পিছনে ছোটে, তখন সেই কন্টেন্ট থেকে জানার চাইতে বিভ্রান্ত বেশি ছড়ায়। রিসেন্টলি কেরালায় কংগ্রেস পার্টি ইলেকশনে জেতার পর কিছু ভিডিও রাতারাতি তাকে দেখো মা, আমি তোমার অপমানের প্রতিশোধ তোমার জন্য শুধু কয়েক বস্তা বিষ কলাই এনেছি মাগো। সোলার হারিকেন বাবা রোদে রেখেছিল, আমার কাজকর্ম শুরু হবে তাই সরিয়ে দিলাম। কি করবি? এই যে মহাবেশ, বেশকে করো তুমি আমার সামনে সুগন্ধ পরিণত করে যাবো বিরাটের বাহান্ন বাজারে। বেশ তাহলে তোর কথা বতুর আমি বলে তাই করো মা, তাই করো। হ্যাঁ মা। আরে খাইলে অমর হবে আমার করো মা, করো। আরে খাইলে অমর হবে আমার ঘরেতে। মাগো, আরে ইন্দ্রপুর হতে আমি এনেছি অমর। মাগো, করো বিষকে সুগন্ধে। আরে ইন্দ্রপুর হতে আমি এনেছি
আমি কত রেমুনারেশন পাই প্রত্যেকে জানে, ঠিক তেমনি অমুক হিরো কত রেমুনারেশন পায় সেটা আমি জানি। তো এটাতে একটা মানুষ কত মাগো আজ আমাদের বিশ করে সৌরভ আমার সঙ্গে সঙ্গেই তাকে দেখো মা কেমন ভাবে কাছে কাছে কাজ করতে কহু কহু দেখো মা, তাকে দেখো। আমি তাকে দেখেছি। হ্যাঁ, তাকে রেখেছো মা। হ্যাঁ রে জানা। তাহলে চলো মা, চলো আজ আর বিলম্ব না করেই আমরা যাবো এই বিশ কলাই নিয়ে বিরাট এই ধরনের ক্লিপগুলো আসলে খুব ভোল্টেজ ক্যারি করে, যার কারণে এগুলো উন্নত মেশিনের মাধ্যমে অনেক হেভি করে লাগানো হয়। আমার কলাই বিক্রয় করছে, চল না যাবি। আরে সেই 52 বাজারে চল না দুজন যাই, কেমন আমার কলাই দেখে আসি। ওই 52 বাজারে যেতে হলে কেমন করে যাবি বলো তো? ভালো নাম করে চলে যাবো। চলো দিদি, আমরা একটু যাবো এই 52 বাজারে। চলো না আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই রাজা আমি তোমারই। আমাকে চিনলে না এখনো। আজ গলা হাটে আসি আছে, আসি আছে, ওই গলা হাটে আসি আছে, গলা হাটে আসি আছে, হাজি আমর গলা। আজকে দোকানে লাইন নেই के काम काज बंद तो जाम रहे जाम বর্তমানে বেশি পুরো দেখে নিয়ে যে আমি আপনার প্রিয় অভিনেত্রী কে? লাভ রেট দিলে নাকি ফলোয়ার বাড়ে, তাহলে নতুন যারা আছেন 5000-এর নিচে ফলোয়ার তারা অন্তত 10 জনকে লাভ রেট দিয়ে দেখুন তো এখান থেকে আপনার ফলোয়ার বাড়ে কিনা। रील्स देखो और पैसे कमाओ। अभी तक घर वाले बोलते ওই কামিনী যা মিনি ধরি নবরসের গৌরবিনী। আরে কামিনী জমিনী ধ্বনি নবরসে গৌরবিনী। আজ কি কলাই এনেছে ব্রাহ্মণী, এনেছে ব্রাহ্মণী। ওই কি গাঁদা ফুলের পাপড়ির এই লোডটা আপনারা দেখতে পাচ্ছেন। আজ নিমোজ মান্ডিতে 4-5 ধরনের আলাদা আলাদা কোয়ালিটির লোড এসেছে, আর এই কোয়ালিটিটা আজ 5001 টাকা প্রতি কুইন্টাল দরে বিক্রি হয়েছে। ভালো শুকনো ফুল আছে দেখুন, এগুলো থেকে আলাদা করা ডাটা মন্ডিতেও বিক্রি হয়। এদের দাম 500 থেকে 1000 টাকা প্রতি কুইন্টাল চলে, আর পাপড়িও সর্বোচ্চ 5 থেকে 6000 টাকা। ওরে চল না দিদি গলা হাটে আরে সেন কোথায় বলিও দিদি, ওদিকটা দেখো, আমি এই দিকটা দেখছি, ঠিক আছে? দেখো ও দিদি, পেয়েছো? ও দিদি, কি?
আপনি তো রিলস এডিট করেন, কিন্তু আপনি কি এটা পেশাদারভাবে করতে পারেন? আপনি যদি ঘন্টার পর ঘন্টা Marquez has dumped it again. It was all out of shape, wasn't it, going in? Lost the front of this thing, and then the rear grips, and this, he's just along for the ride. Passenger here goes Marc Marquez, and this is another monumental get-off for the reigning world. না বলে নিলে কি বলে জানো? কি বলে? না বলে নিলে তাকে চোর বলে। বলো। একদম উল্টোপাল্টা কথা বলবে না। আমরা দেখছিলাম তোমরা না বলে নিচ্ছ বলে তো চোর বলে মা। দেখো বুড়িমা, আমরা দেখছিলাম গো, এখান থেকে খুব সুন্দর সেন্ট ভেসে আসছে। হ্যাঁ, আমরা ওই জন্য দেখছিলাম। আমরা দেখছিলাম। বেশ। এর নাম কি? এর নাম কি? এর নাম অমর কুমার। অমর কোলাজ। এই রে বাবা। দেখো দেখি একটু। এই নাও মা। বলিও বুড়িমা, বলো তোমার এই কলাই খেলে কিছু হবে না তো? না, এই কলাই খেলে 4 যুগ অমর হয়ে থাকবে। তাই নাকি? তাই নাকি? ও দিদি, হ্যাঁ, তুমি খেয়ে দেখো। আমি খেয়ে দেখবো। বলিও দিদি, খুব সুন্দর লেগেছে। হ্যাঁ, একদম সুন্দর মতো না। বলিও বুড়িমা, বলো তাই নাকি? কেমন আছো সবাই? এই কলাই তোমরা অনেক রাম সে চল কে রাম पे आए प्रेम कोई जन्म जन्म की खोज बताए राम से चल के राम पे आए प्रेम कोई তাহলে খুব তাহলে খুব এক কেজি হ্যাঁ, রাখবো, কারণ একে অপরের সাপোর্টে আমরা সবাই এগিয়ে যাব। সে হোক নতুন ইউজারের ভিডিও বা পুরাতন ইউজারের ভিডিও, কারোর ভিডিও ধাক্কা দেওয়া যাবে না। বলিও দিদি, আমার তো কলাই নেওয়া হয়ে গেছে। প্রথম কথা, তুমি তাহলে পশ্চিমবঙ্গ আমাদের মিত্র না, বুড়িমা, শত্রু না। আমার দিদি ওরা পয়সা irrelevant, ঠিক আছে, শোনো মা, শোনো। অপ্রাসঙ্গিক। তোমরা তো যা আমার চলতেছে কলাই চল। দিয়ে যাচ্ছ। বাজারে কলাই বিক্রয় করছি। আচ্ছা, এই বটগাছের শিকড় যদি কেউ সংগ্রহ করে নিজের সাথে ধারণ করতে পারে, বলছি ব্যবহার করতে পারে, তার স্পর্শে সমস্ত জগৎ বশীকরণ। আমাদের বাহান্নবাজি রাজপুরি আমার নামে কলাই বিক্রি করছে। তোমরা যদি কেউ জানো এই বাহান্নবাজারে এসো, এই বাহান্নবাজারে এসো। তাহলে এখন আসছি আমরা। এসো মা, এসো। এই তো বাহান্ন বাজারে কলাই বিক্রয় করছি। গ্রামের নারীগণ সবাই কলাই নিয়ে গেছে। এইবার দেখবো কেমন করে আবার পূজা না দিয়ে ওই বৈশ্যাধিপতি বিরাট শঙ্করের আরাধনা করে, শঙ্করের আরাধনা করে। ওরে ভাই দাদা, তুই শুনেছিস
এই আমাদের বাহান্ন বাজারে রেখে এক বুড়ি মা অমর কলাই বিক্রয় করছে। হ্যাঁ দাদা। তা চল না দুটি ভাই যাবো সেই বাহান্ন বাজারে অমর কলাই কিনে খাবো। দাদা তুমি কিনা বলছো সেই বাহান্ন বাজারে অমন কলাই কিনতে যাবে সে বুড়িমার কাছে, কিন্তু দাদা সেই বুড়িমা কি আমাদেরকে বিনামূল্যে অমন কলাই দেবে দাদা? তুই ঠিক বলেছিস ভাই, সেই বুড়ি মা তো আমাদেরকে অমর কলাই বিনামূল্যে দেবে না ভাই। হ্যাঁ দাদা। ভাই চল ভাই চল, আমরা দুটি ভাই যাবো এই গ্রামে। এই গ্রামের পথে যে ভিক্ষে করতে করতে যাব, এই গ্রামের মা মাসি দাদা ভাই আমাদের হাতে যা দেবে সেই চাল পয়সা নিয়ে বুড়ি মাকে দিয়ে আমরা অমর কলাই কিনে খাবো। তুমি ঠিক বলছো দাদা, চলো দাদা চলো। আর বিলম্ব না করে এই গ্রাম হতে ভিক্ষা করতে করতে যাবো সেই বিডার বাহান্ন বাজারে অমন কলাই কিনতে দাদা। বেশ তাই চল ভাই, তাই চল। তাই চলো দাদা, তাই চলো। হগো গ্রামের মা মাসি দাদা ভাই, আমি যে খোড়াপ আর আমার ভাই যে অন্ধ, আমরা দুটি ভাই যাব সেই বাহান্ন বাজার অমর কলাই কিনে খাওয়ার জন্য। দয়া করে তোমরা কিছু আমাদের। এতদিন লড়াইয়ের পর আমরা শান্তি পেলাম। পশ্চিমবঙ্গের সিএম হলেন, আর এই শান্তির বাতাবরণে একটা দিয়ে দুনয়ন কেন অন্ধ রেখে অন্ধ রেখে চলো চলো আর বিলম্ব না করি এই কারণে চলো চলো। দিয়ে দুনয়ন কেন অন্ধ রেখে আমারে। নিজের পায়ে নিজে কুড়াল মারছেন না তো? ফেসবুক আমার ভিডিও আমারে একদম সমকাজে সমবেত। নয়নি যখন দিলেন প্রভু পরশে দৃষ্টি দান, না পাইলাম তোমার দেখা জুড়াতে মন প্রাণ। নয়ন যখন দিলেন প্রভু দাদারা দিল মায়েরা আমাদের কিছু ভিক্ষা দিন না, আমাদের কিছু ভিক্ষা দিন। তোমার দেখা জুড়াতে মন প্রাণ। আরে আলোময় সংসার শুধু অন্ধকার। আরে আলোময় সংসার অন্ধকার পাই না দেখি বাবু মশাই দিনা মায়েরা দিনা দাদারা 12টার উপরে তাকালে সূর্য তোমাদের রাত 12টাই নেই, তার মানে কি সূর্যটা নেই? সূর্যটা আছে, বড়লেই উঠবে। দুটি ভাই দিন না, শুধু দিনা মায়েরা দিন না, আমাদের কিছু ভিক্ষা দিন না। তোমায় অন্ধকে কিছু দান করিবেন। দিনা দিনা কিছু আমাদের ভিক্ষা দিন না। অন্ধকে কিছু দান
মানুষকে খুশি করতে চাওয়াটা এক প্রকার বোকামি। আমরা অনেক সময় আমাদের প্রিয় কাউকে খুশি করতে যে তাদের হ্যাঁতে মাদার্স ডেতে আমি আমার মায়ের চরণে না থাকবে সুখে আমাকে কিছু দান করিবেন। দাদা এই দেখ ভাই, এই দেখ, দাদা এই গ্রামের মা মাসি দাদা ভাই আমাদেরকে দু হাত পেতে ভিক্ষে দিয়েছে। দাদা চল ভাই চল, আর বিলম্ব না করে এই চাল পয়সা নিয়ে যাবো সেই বুড়ি মাকে দিয়ে আমরা দুটি ভাই অমর কলাই কিনে দাদা খাবো। আর কত দূর যেতে হবে দাদা? ওরে ভাই আর বেশি দূর যেতে হবে না দাদা। এই দেখ ভাই, আমরা সেই দেখতে দেখতে না 52 বাজারে এসে গেছি। আমরা সেই 52 বাজারে এসে গেছি, কিন্তু দাদা তুমি কি বলতে পারো সেই বুড়িমা কোথায় বসে আমরা কলাই বিক্রি করছে? আমাকে তুমি নিয়ে চলো দাদা, আমাকে নিয়ে চলো না দাদা। চলো